পড়ায় তখন সে কিন্তু সব লিখে ফেলি, সব লিখে। আমি আপনার 2 বছর যাবত আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের ওখানে মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা আমি 2 বছর 24-23 এই 2 বছরের ইতিকাফ করার সৌভাগ্য আমার হয়েছে। ওখানে হুজুর বয়ান করেন আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও বয়ান করেন। কখনো কখনো শায়েখ আমাকেও বলে কিছু কথা বলার জন্য। তো আমি প্রথম বছর একদিন জোহরের নামাজের পর কিছু বয়ান করছি। তো আসরের আজানের আধা ঘন্টা আগে হুজুর সকলকে একটু আরামের জন্য ছুটি দিছে, এই সকলে একটু আরাম করেন, আজানের আগে উঠবেন। আমি ছিট ঘুমাবো, প্রস্তুতি নিচ্ছি। এমন সময় একজন ছাত্র ভাই খুব সম্ভবত ওই ভাইয়ের বাড়ি চট্টগ্রাম, কিন্তু সে হয়তো খুব সম্ভবত পটিয়া কিংবা জিরি মাদ্রাসায় পড়ে, জালালাইন পড়ে। আমার কাছে আসছে কয়েকটা পৃষ্ঠা নিয়ে আমার কাছে আসছে, এসে বলে হযরত আপনি যে বয়ানটা করছে আমি লিখছি, যদি একটু দেখতেন হয়েছে কিনা। তো আমি তার এই পৃষ্ঠাগুলো হাতে নিলাম, নিয়ে দেখি আশ্চর্য 100% থেকে প্রায় 90% সে কমপ্লিট করে ফেলছে। এটাকে আশ্চর্য না? আমি তো খুব দ্রুত বলছি, যে হাদিসটা যদ্দূর বলছি পুরাটা সে লিখে ফেলছে। একটু চিন্তা করেন। আমি বলছি আর ও দোতলায় লিখছে, আমার দেখাইতেছে কিছু ভুল হয়েছে, মানে বুঝতে, তার শব্দ বুঝতে কিছু সমস্যা হয়েছে, বাদ বাকি সব লিখে ফেলছে। আমি বুঝছি এই ছেলে হয়তো সে সব লিখে, উস্তাদ যখন পড়ায় সে লিখে ফেলে। এত দ্রুত লেখার কথা না। তো নবীজির সাহাবীর একটা সিফত ছিল, নবীজির কাছ থেকে যখন যা শুনতো সব লিখে ফেলতো। ফানাহাতনি কুরাইশ, সাহাবী বলেন কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে। এই মিয়া আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লাম ফিল গাদাবি ওয়ার রিদা। তুমি কি নবীজির কাছ থেকে যা শোনো সব লেখো? সাহাবী বলে হ্যাঁ। তুমি কেন লেখো? তুমি জানো না নবীজি একজন মানুষ, তিনি কখনো আনন্দের সাথে কথা বলে, তুমি ওইটাও লেখো। নবী কখনো রাগের হালতে কথা বলে, তুমি ওইটাও লেখো। সব লেখবা না। মানে কুরাইশ গোত্রের মানুষ নাকি নিষেধ করছে। ফামসাকতু আনিল কিতাব, তিনি খাতা কলম রেখে দিয়েছেন, আর লেখেন। কিন্তু তার ভিতর একটা আগ্রহ, একটা একটা সন্দেহ, কি রে বিষয়টা আমাকে নবীকে জানাতে হবে। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলে আমি নবীজির দরবারে গেলাম, গিয়ে সব কিছু খুলে বললাম। সাথে সাথে আল্লাহর নবী ফাআউমা বিউসবিহি ইলা ফি, নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে রাসূল এভাবে ধরলেন। নবীজি নিজের আঙ্গুল দিয়ে নিজের মুখে এভাবে দিয়েছেন, এভাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সাহাবী ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই জবান দিয়ে যখন যা বের হয় সব সত্য কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার এরা নিষেধ করে, আমি তোমাকে বলে দিলাম আমি রাসূল যা বলি সব সত্য। আমি যদি রাগের হালতেও কিছু বলি ওটাও সত্য, আমি যদি আনন্দে চিত্রে কিছু বলি ওটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে ওইটাও সত্য। দুনিয়ার নিয়ম হলো মানুষকে হাসাইতে গিয়ে, রসিকতা করে হাসাইতে গিয়ে মিথ্যা বলে না। আরে বলে না। বক্তারা বেশি করে, বক্তারাও কিন্তু শ্রোতাকে হাসাইতে গিয়ে তার মন জয় করার জন্য অনেক সময় মিথ্যা কথা বলে। না, এটা নিষিদ্ধ। ইসলামে এটা পরিপূর্ণ নিষেধ, এটা করা যাবে না। এমন ভাবে কথা বলতেছে যেন এটা বাস্তব ঘটনা, কিন্তু মূলত এটার হাকিকতে কিছু নাই, বাস্তবতা কিছু নাই। মানুষকে একটু হাসানোর জন্য মিথ্যা কথা বলা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি রসিকতা করেও সত্য বলতেন। তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজির কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি সত্য বলেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও যখন কোনো কথা বলি তখনও সত্য বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি রসিকতা করেও কি বলতেন ভাই? আপনারা কথা বলতেছেন, আমি বুঝতেছি না বিষয়। আপনার কথা বুঝতেছেন আমার? আমি তো এই এলাকার মানুষই, আমার যে গ্রাম্য ভাষা এটা আপনাদেরও ভাষা। আমি তো যেভাবেই বলি আপনারা বোঝার কথা বলতেছেন না। নবীজি কোন ভাষায় কথা বলতেন? রাসূল রসিকতা করেও কি বলতেন? সবাই বলেন সত্য বলতেন, বলেন সত্য বলতেন, বলেন সত্য বলতেন। নবীজি সত্য বলতেন।
রসুল রসিকতা করেও সত্য বলতেন। এর দুইটা দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتت عجوز النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। فقالت يا رسول الله, এসে বলতে লাগলো গো আল্লাহর রাসূল, কি? উদউলি আই ইউদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি আল্লাহর কাছে এই মর্মে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ইয়া উম্মা ফুলান, হে অমুকের মা, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না, জান্নাতে কোনো বুড়া মহিলা প্রবেশ করবে না, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু এই মহিলা সে সঠিকটা বুঝতে পারে না। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা যেই মাত্র নবীজির কাছ থেকে এই কথা শুনলো, মহিলাটা হাওমাও করে কান্না শুরু করে, দৌড় শুরু করছে। আর নবীজির দরবারে থাকা যাবে না। রাসূল বলছে আমি জান্নাতে যাব না, তো আমি নিশ্চিত পাপী, জাহান্নামী, এই বলে কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল বললেন, আখবিরুহা, ও সাহাবারা, এই মহিলাটাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, আমি যেটাকে বললাম সে জান্নাতে যাবে না, এর অর্থ হলো সে জান্নাতে যাবে তবে বৃদ্ধা হালতে যাবে না। আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি আয়াত করে দলিল দিচ্ছেন। রাসূল বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ নিজে বলছে, পৃথিবীর যেই মহিলা, যেই মেয়ে, যেই মা, যেই দাদি, যেই নানি, যেই চাচি, যেই খালাম্মা, মহিলারা যদি ইসলামের গণ্ডির ভিতরে নিজের জীবনকে পরিচালনা করে, ইসলামের ভিতরে চলে, পর্দার ভিতরে চলে, আল্লাহর বিধান মেনে চলে, রাসূলের আনুগত্য করে, ওই মহিলা বৃদ্ধ অবস্থায় মারা গেল, রব বলেন তাকে আমি চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবো, জান্নাতে ঢোকাবো। এবার আপনারা বলেন তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে একটা কথা বলছে মহিলাটাকে। ওই সময় যে কথাটা বলছেন, কথাটা কি মিথ্যা বলছে না সত্য? বলেন না, কি বলছে? সত্য। দৃষ্টান্ত নম্বর 2, নবীজি কখনো কখনো একটা কথা রসিকতা করে বলছে। দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়ে খাটাইলে বিষয়টা অবাস্তব হওয়ার কথা, কিন্তু আরশের মালিক আল্লাহ, নবীর কথা অবাস্তব হবে এটা হতে পারে না, নবীর কথা মিথ্যা হবে এটা হতে পারে না। আল্লাহ পাক অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওয়া আন সাঈদ ইবনে জুমহান قال سألت سفينة عن اسمه, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাফিনা। বলেন কি নাম ছিল ভাই? আপনারা সকলেই জানার কথা, সাফিনা মানে নৌকা। মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই, নৌকা হয় এমন নৌকা, কিছু নৌকা আছে মানুষ পারাপার করে। গুদারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কি বলে? গুদারা, গুদারা বলে। খেয়া নৌকা, এই পার থেকে ওপার শুধু মানুষ আনা নেওয়া করে। আর কিছু নৌকা আছে শুধু মানুষ না, মানুষ তার মালামাল সহ এপার থেকে ওপারে আনা নেওয়া করে, মানুষ তার মালামাল সহ আনা নেওয়া করে। তাহলে বোঝা গেল সাফিনা মানে ছোট নৌকা না বড় নৌকা? কি বুঝছেন? কি বুঝছেন? বড় বড় নৌকা, বড় নৌকা, স্টিমার, জাহাজ, ওই ধরনের জাহাজ। তো নবীর একজন সাহাবীর নাম সাফিনা। হযরত সাঈদ ইবনে জুমহান বলে, ভাই তোমার নাম সাফিনা কে রাখলো? এটা তো নৌকা, নৌকা তো কোনো মানুষের নাম হতে পারে না। আমার কাছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবীর নাম পরিবর্তন করছে। নাম কি তোমার? অমুক। না, এই নামটা ভালো না, নাম পরিবর্তন করে দিয়েছে নবীজি। এটা কিতাবে আছে আলাদা, কিতাবে আছে আলাদা। তো তোমার নাম সাফিনা কোন ফাঁকে রয়ে গেল, নবী পরিবর্তন করলো? সাহাবী জবাব দেয়, সাম্মানি রাসূলুল্লাহ